মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু লেপচা জগৎ ব্লগ। তোমরা যদি আগের পার্টটা না দেখে থাকো, যদি মিস করে থাকো, তো আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডেফিনেটলি চেক করে এসো ভিডিওটা। তারপর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তোমরা জানো আমি নর্থ বেঙ্গল ঘুরতে এসেছি বন্ধুদের সাথে। আমরা এর আগে ছিলাম হচ্ছে ফার্স্টে লামাহাটায় 2 দিন, তারপরে দার্জিলিংয়ে 1 দিন, আর আজকেই আমরা দার্জিলিং থেকে এখানে এলাম। এখন বিকেল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে আমার পিছনের ভিউ, জাস্ট অসাধারণ। আর এটা হচ্ছে আমাদের হোমস্টের নাম হচ্ছে ভুটিয়া হোমস্টে। এই হচ্ছে আমাদের একটা রুম, আমাদের পাশাপাশি 2টো রুম ছিল আর 2টোই মাউন্টেন ভিউ ছিল। বাথরুম সব খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর এখানকার লোকজনের বিহেভিয়ার, এখানকার খাওয়া দাওয়া সব খুব ভালো ছিল। ফার্স্ট দিন গিয়ে রুমটাও শুট করতে ভুলে গেছিলাম, এটা দিনকে বেরিয়েছি সেদিনের ক্লিপ। ছোট দিদি আমাদের খাবার পরিবেশন করছে। তোরা দুজন মিলে স্যালাডটা মাঝখানে নিয়ে বসে পড়েছিস। দে দে, সবাই নেবে। এই রে, এটা ভিডিওতে এলো। আমরা এই কিছুক্ষণ আগে জাস্ট চেক ইন করে জাস্ট একটু জামা কাপড় চেঞ্জ করে, দেখতে পাচ্ছি আমি মেকআপ ওঠাইনি এখনো, জামা কাপড় চেঞ্জ করে খেয়ে দিয়ে নিলাম। এখন একটু ফ্রেশ হবো, তারপর একটু হাঁটতে বেরোতে পারি। হাত পা পুরো বরফ হয়ে যাচ্ছে আর মুখ থেকে ধোয়া বেরোচ্ছে, রুমের মধ্যেও মুখ থেকে ধোয়া বেরোচ্ছে। যাই হোক, তো আজকে সেরকম কোনো প্ল্যান নেই। আজকে তো আমরা মানে ঘুরে ঠুরেই ফিরলাম। এখন রেস্টই নেবো, রেস্ট বলতে এই যেটা বললাম, একটু হাঁটতে বেরোবো। বিকালে বলেছি বারবিকিউ করার কথা। এখন ওয়েদার যদি ভালো থাকে তো হয়ে যাবে, অসুবিধা হবে না, কিন্তু ওয়েদার খারাপ থাকলে তো বারবিকিউ করা যাবে না আজকে। কালকেও আমরা লেপচা জগতে আছি, তো দেখি কালকে যদি করা যায় তো কালকে করব। তো আমরা এখন একটু হাঁটতে বেরোলাম, খেয়ে খাওয়া দাওয়ার পর দেখো আমাদের অবস্থা। আমরা হাজারখানা চাপিয়েছি, যাতে এখানে খুব জোর হাওয়া, ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর মানে কনকনে শীত করছে। টেম্পারেচার খুব একটা কম নয়, বাট ওই আর কি। তো আমরা এখন একটু হাঁটতে বেরোলাম। এই যে আমাদের হোমস্টে, এখান থেকেই ওপরে একটা ভিউ পয়েন্ট আছে। তো অত অবধি জানি না যাবো কিনা এখন, তো দেখি হাঁটতে হাঁটতে কত যাওয়া যায়। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর এখানে দেখো একটা বিয়ে বাড়ি, বললো এখানে 21 তারিখে বিয়ে। দেখার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখার ইচ্ছা ছিল এখানকার বিয়ে কীরকম, কি ফেস্টিভ্যাল কীরকম সেলিব্রেট করে, কিন্তু আমরা তো 21 তারিখে থাকবো না, এখানে চলে যাব। 21 তারিখে আমরা ছটকপুর যাচ্ছি, আমরা এখানে 2 রাত্রির জন্য আছি। এতক্ষণই ভিউ পয়েন্টটাই ছিলাম, এটা হচ্ছে ভিউ পয়েন্ট এখানকার। পরে সৌগত আর সুপর্ণাও এসেছিলো আমাদের জয়েন করতে। এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে, কারণ ভাবলাম যে বৃষ্টি নামতে পারে বা অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো একটু চলে যাওয়াই ভালো এখান থেকে। এখনও হাঁটবোই আমরা, কিন্তু ইয়ের সামনে থেকে, মানে আমাদের হোমস্টের সামনে রাস্তা, ওখান থেকে হাঁটবো। হাত ফাত আমার আর নেই, পুরো জমে যাচ্ছে, একটু গ্লাভস থাকলে ভালো হতো। আমার এমনি একটু শীত বেশি, এখন অলমোস্ট এখানে 13 ডিগ্রি। আমার যেখানে আমার কলকাতার শীতই সহ্য হয় না, সেখানে 13 ডিগ্রি আমার কাছে অনেক কম। কি হয়েছে? আমার চোখে পড়েছি। বাও, দেখি আমিও শুনি। এইখানে একটা তেবড়ানো হাট আছে, দেখ তেবড়ানো, এটা একদম পারফেক্ট হার্ট শেপ। এই দেখো, এটা হার্টটাতে একটু পারফেক্ট হার্ট শেপের হাত পাথর পেলাম, যেটা স্বর্ণালী নোটিস করেছে। সবাই মিলে এখন এটা, তুই হাট পারি ও না, হাট পাড়াচ্ছি না, চিন্তা নেই। Later that night. এটা কিসের তরকারি? গুড মর্নিং। আর আজকে হচ্ছে ডে 5, মানে ডে 5 বলতে এই ব্লগের ডে 2 বলতে পারো। আর এখন আমরা এই বেরোলাম রেডি হয়ে, শুধু শাশ্বত বেরোয়নি, বাকি সবাই বেরিয়েছি। এখন আমাদের কয়েকটা ঘোরার স্পট আছে, কমই আছে, তো দেরি করেই বেরোলাম, এখন 11টা বাজে। তো আমরা এখন এসেছি হচ্ছে সীমানা ভিউ পয়েন্টে। এখান থেকে, এটা অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট, এখান থেকে নেপাল দেখা যায়। আর এর আগেই হচ্ছে নেপাল বর্ডার, ওটা ক্রসও করা যায়, জাস্ট আইডি প্রুফ লাগে। আমরা যাবো না ভাবছি, কারণ ওখানে শুধু ওই পশুপতি মার্কেটটাই রয়েছে নেপালে ঢুকে। আমার ঘোরা ওটা অলরেডি, কিন্তু আর কারো ঘোরা নেই, কিন্তু কেউ যাবে না, কারণ আমি আইডি কার্ড নিয়ে বেরোইনি। কী করে জানবো, মানে ওটা একটা সাডেন প্ল্যান করছিল যে যাবো করে। কে? আমি আমি বল, ঘোরা তাই জন্য তুই ইচ্ছা করে আনিসনি, যাতে বাকিরা না ঘুরতে পারে ওই জায়গাটা, তাই জন্য ইচ্ছা করে আনিনি। কথা বলছে আমরা কেন নিয়ে বেরোবো আইডি কার্ড? যাই হোক, তো এখন আমরা এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম। এখানে এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে রয়েছে, আমরা এসে কিছু দেখতে পাইনি। আমি একজনকে দেখতে পেয়েছি, কই? হ্যাঁ,
যেখানে পাচ্ছি এখানে এসে সবাই টয়লেট করছে। ওয়াটারফল তো আমরা হ্যাঁ এ ভাই কিচ্ছু দেখা যাচ্ছে না আর, পুরো আমাদেরই মেঘ দেখা ঢুকে গেছে যাচ্ছে না। জায়গাটায়। আমাদের নিজেদেরকে দেখতে পাচ্ছি না, দেখো এতটা মেঘ ঢুকে গেছে। তার মধ্যে মেঘের মধ্যে কি করে ফটো তুলবি? ওখানেই তুলবে ওরা। এসছি হচ্ছে গোপালধারা টি গার্ডেনে, আর এটা আমার পেছনে দেখতে পাচ্ছ এই স্পটটা। স্বর্ণালী আর সুপর্ণার একটু বমি পাচ্ছিল, তাই ওরা একটু গেল জল কিনতে। আমার আপাতত কিছু হয়নি, ফিঙ্গার্স ক্রস। Hitchhiker on the side of the road in a mountain town somewhere out west. Hitchhiker, where are you going? As he held the sign that read Nirvana. আমরা হোমস্টেতে চলে এসেছি, আর আমার জাস্ট অবস্থাটা দেখো একবার, আর আমার পেছনের অবস্থা দেখো, পুরো সাদা, লিটারালি পুরো মেঘ আর ফগ, আর বৃষ্টিও পড়ছে। আজকে তো একদম শো শো করে হাওয়া দিচ্ছে, মানে লিটারালি আওয়াজ হচ্ছে। তার মধ্যে আমার গলা ব্যথা হয়েছে, খুব গলা ব্যথা হয়েছে, আর মানে আমি খাবার খেতে পারছি না। তার মধ্যে আমার আবার দাঁতেও ব্যথা হয়েছে। তো এখনই গার্গেল ফার্গেল করলাম নুন জল দিয়ে, এখন একটু বাইরে এলাম, কারণ রুমের মধ্যে আর কতই বা থাকবো। জানি বাইরের খুব ঠান্ডা, আবার তাও নেচার এসছি, এটাই তো উপভোগ করতে এসেছি। কারণ কলকাতায় ফিরলে সেই 40 ডিগ্রি, 42 ডিগ্রি, 43 ডিগ্রি এখন সহ্য করতে হবে। তাই জন্য এই জিনিসটাকে উপভোগ করে নিচ্ছি। তার জন্য যদি এত কিছু প্রোটেকশন নিতে হয় তো ঠিক আছে, নেবো, কি আছে। তো এখন জাস্ট আমরা খেয়ে উঠলাম, বাইরে দাঁড়িয়ে সবাই আড্ডা ফাড্ডা মারছি। আর একটা স্পট আমাদের আজকে ঘোরা হয়নি, সেটা হচ্ছে পাইন ভিউ ফরেস্ট। কালকে শুনছি যে ছটকপুরে একটু মানে ছটকপুর যাওয়ার সময় জ্যাম হতে পারে, দার্জিলিং মানে ঘুম টুম হয়ে যেতে হবে, ওই জন্য তাড়াতাড়ি বেরোতে হবে। আর তাড়াতাড়ি বেরোতে হলে আমাদের পাইন ভিউ ফরেস্ট দেখা হবে কিনা, কত তাড়াতাড়ি বেরোবো তাও জানি না, কারণ ছটকপুরে আমাদের রাস্তা খুব খারাপ শুনেছি, তো যেতে অনেকটা টাইম লাগবে। আর আমরা আজকে ভেবেছিলাম চিকেন মানে বারবিকিউ করবো, কারণ কালকে যেহেতু আমরা দেরি করে ঢুকেছি, তো ওনাদেরকে আগে থেকে বলতে হতো চিকেন ফিকেন আনানোর জন্য, তো আমরা বলতে পারিনি। তো ওনারা বলেছিল যে আজকে ওয়েদার ঠিক থাকলে আজকে হবে। আমি ইভেন সকালে বলেও গেছিলাম যে আজকেই করবো, বাট ওয়েদারটা এতটা খারাপ হয়ে যাবে ভাবতে পারিনি। তাই আজকে আমরা বললাম যে আজকে তাহলে থাক, আর করা যাবে না, কারণ বারবিকিউ অলরেডি আমাদের একবার হয়ে গেছে লামাহাটায়, আজকে হয়েছে আরেকদিন করবো, বাট কপালে নেই। এটা খুব বৃষ্টি, গাছ থেকে জল পড়ছে। ওনাদের মানে ম্যারিনেট করা হয়ে গেছিলো চিকেন ফিকেন, তো আমরা বলে দিয়েছি যে তাহলে আর বাইরে বসবো না, কারণ এই ওয়েদারে আমরা যদি মানে বিকেলের পর যদি এখানে বাইরে বসি আমরা পুরো জমে যাব। তার মধ্যে আমার শরীরটাও খারাপ, শাশ্বতরও শরীরটা খারাপ, তাই আমরা বলেছি যে ওই চিকেনটা দিয়ে আমরা চিকেন পাকোড়া খেয়ে নেবো। সবাই তাকায় দিকে, তাকা 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 তাকা। আর মোমোটা খোল, ভুল করলি না। গুড মর্নিং। আর আজকে আমাদের লাস্ট ডে এখানে, মানে কালকে আমাদের রাতের ট্রেন, আমরা এখান থেকে চলে যাব। তো আজকে যেটা হচ্ছে আমাদের ছটকপুর যাওয়ার কথা ছিল, তোমরা জানো আমি আগেই বলেছি, কিন্তু আমার শরীরটা হঠাৎ করে কালকে রাতে থেকে খুব খারাপ হয়ে যাওয়ার জন্যে ছটকপুরের প্ল্যানটা ক্যান্সেল করতে হয়। আমাদের এমনিও সকালে আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায়, যেহেতু আমি কালকে রাতে একদম ঘুমাতে পারিনি। ওই জন্য আমরা ঠিক করলাম যে আমরা ছটকপুরটা ক্যান্সেল করে আমরা এখানেই আরও একদিন থাকবো, মানে আজকের দিনটা থাকবো এখানে। আমরা এখন চলে এসেছি পাইন ফরেস্ট, যেটা আমাদের হোমস্টে, ভুটিয়া হোমস্টে থেকে জাস্ট 1 মিনিট। তো আমাদের অ্যাকচুয়ালি এটা কালকেই আসার কথা ছিল, কিন্তু কালকে যখন এখানে এসেছিলাম বৃষ্টি পড়ছিল, তাই আমরা নামিনি। যেহেতু আমরা আজকের দিনটা এখানে থাকছি, তাই ভাবলাম যে আজকে এখানে ঘুরে যাই।
in goodness time. I can see the leaves are smiling red and June gold. The wind starts moving in. It's like I'm living in the stories of old. Well, I can hear the poets calling out in the forest. They're wishing me well. Those bards of bygone times are guiding me on one road. চলো ইয়ে কর ইয়ে এটা ব্লগে দেবো আরে দাঁড়া আমি করে আরে গলায় ফাঁস দিয়ে দিবি নাকি চ চ হয়ে গেছে আমি ঠিক করে নিচ্ছি চ তো আমরা এখন এই পাইন ভিউ ফরেস্ট থেকে বেরোলাম দেখতে পাচ্ছি আমার গলার অবস্থা খুব খারাপ মাফলার জড়িয়ে নিয়েছি কয়েকটা ছবি তুললাম কোনো রকম শরীরটা ভালো লাগছে না এখন আমরা যাব হচ্ছে নেপাল মানে পশুপতি মার্কেটে যেটা অ্যাকচুয়ালি নেপালে তো ওটার জন্য বর্ডার ক্রস করতে হয় সেটা হচ্ছে যেটা কালকে গেছিলাম সীমানা ভিউ পয়েন্ট ওখান থেকে আরেকটুখানি গেলে ওখান থেকে আইডি প্রুফ দেখিয়ে বর্ডার ক্রস করতে পারবে বর্ডার ক্রস করার পর ওখানকার গাড়ি নিতে হয় ওরা একটা টোকেন বা টিকিট টাইপের কিছু একটা দেয় তো সেই গাড়িতেই আবার আমাদের বর্ডারে ফিরিয়ে দিয়ে যাবে আজকে যেহেতু আমাদের ছটকপুরের প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে তাই কোথাও তো যেতে হবে চলো যাওয়া যাক চলে এসেছি নেপালে পশুপতি মার্কেটে যেটা বলেছিলাম যে এখানকার গাড়ি নিতে হয়েছিল এখানকার গাড়ি যদি না নাও তো তোমাদের আলাদা করে পারমিট করাতে হবে নেপালের পারমিট আরও অনেক কিছু মানে অনেক এক্সট্রা টাকা যাবে আর এখানকার গাড়ি যদি নিই তাহলে 300 টাকায় হয়ে যাবে 300 টাকা তো 300 টাকা দিয়ে এই পশুপতি মার্কেট অব্দি আনে এর থেকেও এক্সট্রা যাওয়া যায় সেটাতেই আরও এক্সট্রা হয়তো মানে 500 টাকা বলছিল বাট আমরা হয়তো যাবো না এ বাবু ওই যে আমরা আর বেশি দূরে যাবো না আমরা এই পশুপতি মার্কেট অব্দিই যাব মানে এসছি এই হচ্ছে মানে এটা হচ্ছে নেপাল এটা হচ্ছে পশুপতি মার্কেট বেসিক্যালি বাকিরা সবাই এখন মার্কেটে ঘুরছে আমি ঘুরছি না কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছে আমি ভাবলাম একটু বসেই নিই আর আমার তো ঘোরা আর আমার কিছু কেনারও নেই আমি শুধু একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে নেপালের মানে টাকা দিয়ে নেপালের কারেন্সি কিনেছি ওই যে দেখো আমার বন্ধুরা ওখানে রয়েছে সবাই না হোমস্টেতে ফেরার পর আমার শরীরটা এতটাই খারাপ হয়ে পড়ে যে আমি আর সেভাবে ব্লগ করতে পারিনি এই ক্লিপসগুলো যে দেখতে পাচ্ছ দেখেই বুঝে গেছে এগুলো বিয়ে বাড়ির ক্লিপস যেটা ফার্স্ট দিন এসেই তোমাদের দেখিয়েছিলাম খুব ইচ্ছে ছিল দেখার এখানকার বিয়ে বলেছিলাম না আর দেখো সেই ইচ্ছেটাই পূরণ হয়ে গেল আর এখানকার লোকেরা এতটাই ওয়েলকামিং ছিল যে আমাদের ইনভাইটও করেছিল ইনফ্যাক্ট এই বিয়েতে খাওয়া দাওয়ার জন্য পর্যন্ত বলেছিল দেখো আমার বন্ধুরা ওনাদের সাথে কিভাবে আনন্দে মেতে উঠেছিল তো এইভাবেই কাটলো আমাদের এই ট্রিপের লাস্ট দিনটা আমি তো সাদা ভাত দেখাচ্ছি জল ভাত খাচ্ছি গুড মর্নিং আর আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে এখানে সকালে উঠেই দেখলাম যে খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে আর আকাশটা একদম ক্লিয়ার রয়েছে তো ভাবলাম এখানকার যে ভিউ পয়েন্টটা রয়েছে ওখানে যাওয়াই যেতে পারে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই বাই চান্স আমি শাকনিক আর স্বর্ণালী যাচ্ছি তো আমরা চলে এসেছি ভিউ পয়েন্টে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি কারণ অতটাও ক্লিয়ার না ওয়েদারটা এখানে পুরো মানে দেখা যাচ্ছে সব পাহাড় ফাহাড় বাট হালকা হালকা আর কাঞ্চনজঙ্ঘা তো আরও দূরে তো ওটা তো আরোই দেখা যাচ্ছে না দূরে মেঘে ঢেকে গেছে দেখাচ্ছি তোমাদের দাঁড়াও এই দেখো এরকম দিকে কাঞ্চনজঙ্ঘা থাকার কথা কিন্তু দেখো এরকম মেঘে ঢাকা সামনের পাহাড়গুলো আবছা আবছা দেখা যাচ্ছে কিন্তু নো সাইন অফ কাঞ্চনজঙ্ঘা এরপর ব্রেকফাস্ট সেরে আমরা হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম তবে আজকে মনটা বেশ খারাপ ছিল কারণ আজ বাড়ি ফেরার পালা এতদিন ধরে এই এত সুন্দর শান্ত স্নিগ্ধ সবুজ প্রকৃতির মধ্যে থেকে কি আর বাড়ি ফিরতে মন চায় ইচ্ছে করে না আরো কয়েকদিন কাটিয়ে যাই
their favorite movie, laying right beside me. I don't mind when it's just us two. They're gonna go. ফেরার পথে এই একটা স্পট ছিল, নাম গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। এখানে বেশ কিছুক্ষণ কাটালাম, একটু ম্যাগিও খেলাম কারণ খুব খিদে পেয়ে গেছিল, আর তারপর ডাইরেক্ট এনজেপি স্টেশন। These little songs make me glad to call you mine, and you have got my head in the clouds. One, two, three. All that I need is your body next to me on rainy days. তো এইভাবেই শেষ হলো আমাদের এবারের নর্থ বেঙ্গল ট্রিপ। বাড়ি ফিরলাম অনেক নতুন মেমোরিজ, অনেক নতুন এক্সপিরিয়েন্স নিয়ে। ব্লগটা তবে এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। বাই। Joy of hearing your voice every morning. I wake to a kiss on my face, so I don't need too much, just your simple